ট্রেন যাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করার পর পাবলিকের হাতে ধরা পড়ে নিজের জুস নিজে খেতে বাধ্য হন অজ্ঞান পার্টির নেতা ফুল মিয়া। তারপর থেকে এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন ফুল মিয়া। ঘটনা খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে ঝ নাম্বার বগিতে। ভোরের দিকে বিরামপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে কৌশল বালা ও তার মেয়ে বিথিরানী এই বগিতে চেপে বসেন। তাদের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ এলাকায়। অজ্ঞান পার্টির নেতা ফুল মিয়া তাদেরকে টার্গেট করে কিছুটা কৌশলে কিছুটা জোর করে জুস ও রুটি খাওয়ায়। জুসের প্রভাবে মা ও মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা পয়সা সোনাদানা লুটে নেয় ফুল মিয়া। কিন্তু বিধি বাম, আশেপাশের যাত্রীদের সন্দেহ হলে তারা ফুল মিয়াকে চ্যালেঞ্জ করে বসে। এক পর্যায়ে তার হাতে থাকা জুস তাকেই খাইয়ে দেয়। আর নিজের ঔষধে নিজেই অজ্ঞান হয়ে পড়েন ফুল মিয়া। চিকিৎসার জন্য তিনজনকেই সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়। কৌশলবালা ও তার মেয়ে এখন কিছুটা সুস্থ। ঘটনার আধো আধো স্মৃতি বলতে পারছে তারা। এরকম পানি পয়ছি, পানি বোতলের পানি পয়ছি, আমাকে পাউরুটি খেতে দিছে, খিজুর খেতে দিছে। আপনি আসে বসলো সিটে, বলছে আমি চিলাই বাজার যাব, এভাবে বলছে। তখন খাওয়া অনেকগুলা দিয়েছে, বলছে এটা খান। আমি বলছে খাবো না, বলছে খান। বলছে না খাবো না, জোর করে দে খাওয়ার জন্য। এদিকে রেলওয়ে হাসপাতালের চিকিৎসক জানালেন ফুল মিয়ার জ্ঞান এখনও ফেরেনি। ফিরলেই তাকে পুলিশের হাতে সোপর্দ করবেন তারা। দুইজন মহিলা চিকিৎসার মাধ্যমে আপাতত সুস্থতা বোধ করছেন, সেই জন্য আমরা এখন তার দুজন মহিলা যে তাদের অভিভাবক, একজন মা এবং মেয়ে, মার ছেলে এবং মেয়ের ভাই, একই ব্যক্তি জনাব প্রদীপ রায়, তার কাছে তার মাধ্যমে আমরা জিআরপি পুলিশ সৈয়দপুরের নিকট আমরা হস্তান্তর করতেছি। ঠিক আছে। আরেকজনের এখনও চিকিৎসাধীন অবস্থায় আমাদের কাছে আছেন, তিনি সুস্থ হলে আমরা তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে দিব। ফোনে ঘটনার বিস্তারিত জানালেন সৈয়দপুর জিআরপি থানার ওসি মাহমুদুন নবী। জানালেন জ্ঞান ফিরলেই ফুল মিয়ার ঠাঁই হবে শ্রীঘরের চার দেয়ালের ভেতর। সীমান্ত এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনে একজন অজ্ঞান পার্টির সদস্য, তিনি দুজন মহিলা যাত্রীকে চেতনানাশক জুস পান করান, যার জন্য তারা অসুস্থ হয়ে যায়। এবং অসুস্থ হলে এই অজ্ঞান পার্টির সদস্য তিনি এই মহিলা যাত্রীর থেকে টাকা বের করে নেন তার ব্যাগ থেকে, এবং তার নাকফুল এবং কানের দুল খুলে নেওয়ার সময় অন্যান্য যাত্রীগণ তাকে দেখতে পেয়ে আটক করে। এবং ওই সময় এই অজ্ঞান পার্টির সদস্যের কাছে একটি বোতলে কিছু জুস দেখা যায়। এই যাত্রীগণ তাকে চ্যালেঞ্জ করলে যাত্রীদের চাপে পড়ে তার বোতলে থাকা এই জুস এই অজ্ঞান পার্টির সদস্যই পান করেন এবং এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। এই ভিকটিমের ছেলে বাদী হয়ে থানায় একটি ইজাহার দিয়েছে, প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামি এখনো চিকিৎসাধীন আছেন, উনি সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অজ্ঞান পার্টির নেতা এই ফুল মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাপুর গ্রামে। রায়হান সুভুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।